নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি তোমাদের নিয়ে যাব চাকদাহে। ইতিহাসের পাতায় লেখা রাজবাড়ি জমিদারের গল্প ও ইতিহাস নিয়ে আমি বিশ্বজিৎ। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে জানিয়ে দিই এই জমিদার বাড়িতে আপনি কিভাবে আসবেন। শিয়ালদহ স্টেশন থেকে মেল লাইনের ট্রেন ধরে শিয়ালদহ গেদে লোকাল, শিয়ালদহ শান্তিপুর লোকাল, শিয়ালদহ রানাঘাট লোকাল, শিয়ালদহ কৃষ্ণনগর লোকাল, শিয়ালদহ লালগোলা লোকাল। প্রতিটি ট্রেনগুলি রানাঘাট পর্যন্ত। শিয়ালদহ থেকে চাকদহ স্টেশন পর্যন্ত পৌঁছাতে মোট 22টি স্টেশন পড়ে। ট্রেনটির সময় লাগে 1 ঘন্টা 30 মিনিট। চাকদহ স্টেশন থেকে বেরিয়ে অটো বা টোটো ধরে চালককে বনমালী পাড়া রায়বাড়ি বললে আপনাকে নিয়ে যাবে। চালক আপনার কাছ থেকে 30 থেকে 35 টাকা ভাড়া নেবে। প্রায় 300 বছর আগে তৈরি হয়েছিল এই রাজবাড়ি। এলাকার এক স্থানীয় লোকের মুখে শোনা এই প্রাসাদপণ বাড়িটি জমিদার কমল ভট্টাচার্যের জ্ঞাতিদার অর্থাৎ গোমস্তা শ্রীযুক্ত কেদার রায়ের সুপুত্র ভব রায়ের। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চারিপাশে ঘন জঙ্গল, সরু সরু রাস্তা। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এই রায় জমিদার বাড়ি। কালের প্রভাবে এই বাড়ি দিনের পর দিন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি তা সেই সময়ের অনেক কিছু জানতে পারা যায়। বলে রাখা ভালো যে বাড়িটি একতলা বিশিষ্ট। বাড়ির সামনে রয়েছে খোলা উঠোন, যা আজও এই এলাকার গ্রামবাসীরা বিভিন্ন কাজে ব্যবহার করে। জমিদারি করার সুবিধার্থে এছাড়া বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা ঘর রয়েছে। প্রতিটা ঘরের দেওয়ালগুলি চুন সুরকি দ্বারা বিশিষ্ট। মোটা মোটা দেওয়াল, ইট প্লাস্টারগুলো মরিচার মুখে। এছাড়া এই বাড়িতে বহু সুড়ঙ্গ লক্ষ্য করা যায়। জমিদারের লোকেরা বর্গীদের হাত থেকে তাদের ধন সম্পদ রক্ষা করার জন্য এই বিশাল বিশাল সুড়ঙ্গ ব্যবহার করত। শোনা যায় মুর্শিদাবাদ থেকে জমিদার বাড়ি তৈরি করার জন্য শ্রমিক আনে। তলারায়ের মা শ্রমিকদের কাঁঠাল খেতে দেয় এবং জমিতে সেই কাঁঠাল বীজ ফেলে। সেই বীজ থেকে বড় গাছ হয়ে সেই গাছে কাঁঠাল তৈরি হয়। সেই কাঁঠাল খেয়ে এই বাড়ির কাজ সম্পূর্ণ করেন শ্রমিকরা। এই রায় জমিদার বাড়ির নামকরণ হয় জমিদার কেদারনাথ রায়ের নাম অনুসারে। ছাদের উপর থেকে পুরো বাড়িটা দেখতে বেশ ভালোই লাগে। এই জমিদার কেদারনাথ রায়ের বংশধর বিধান রায়। এদিকে আবার এই বিধান রায়ের 7 পুত্র সন্তান ছিল। এই পুত্র সন্তানগুলির মধ্যে বড় ছেলে তলারায় এই বাড়িটি তৈরি করেন। তবে এই সত্য মিথ্যা যে যাই হোক না কেন, এই কথাগুলো নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে। বিকালের দিকে এই জমিদার বাড়ি আড্ডাখানায় তৈরি হয়। কাপেলদের ডেরা হিসাবে ও সাধারণ মানুষের বিশ্রাম কক্ষ ছাড়া রয়েছে মাতালদের মদ্যপানের ডেরা। তো এই ছিল আজকে আমাদের রায় জমিদার বাড়ির ইতিহাসের গল্প। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। কমেন্টে জানাবেন। আমার এই চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।